আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা কম বেশি সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও মোটামুটি ভালোই রেখেছে। তো ঈদ চলে গেছে সেই কবে। তো ঈদ মোবারক শব্দটা শুনে হয়তো সবাই হাসছেন। তো আসলে এই ভিডিওতে যতটুকু অংশ যাই আছে না কেন সবটা কিন্তু ওই ঈদের সময় করা। ওইজন্য ঈদ মোবারকটা বললাম। তো এই যে দেখতে থাকুন, চাঁদ রাত থেকে শুরু করেছিলাম ছোটোখাটো অংশ নিয়ে আর কি। তো ভিডিও করতে সেরকম ইচ্ছে ছিল না, আর সেরকম সাজানো গোছানো এই ভিডিওতে কিচ্ছু নেই। তারপরও ভিডিও যেহেতু একটা দিতে হবে সেই ক্ষেত্রেই দেওয়া। আর সবার মতন ওই সৌন্দর্য বলতে কিছু পাবেন না, তারপরও দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। ঈদের খুশিটাকে রঙিন করতে আমরা কিন্তু হাতে সবাই মেহেদি পরি। তো আমার যেহেতু মেয়ে নেই, তো সেই ক্ষেত্রে মেয়েকে তো মেহেদি পরানোর কোনো সুযোগই নেই। তো আমি নিজেই এই যে মেহেদি পরে নিচ্ছি। তবে দীর্ঘদিন না পড়তে পড়তে আমার ডিজাইন কেন যেন কোনো কিছুই মনে পড়ছিল না, আবল তাবল যা পারছিলাম তাই দিয়ে নিচ্ছিলাম। তো মেহেদি খুব একটা আমি পরি না, কেন যেন এখন আর ভালো লাগে না। দেখবেন হঠাৎ মাঝে সাঝে আমার হাতে মেহেদি। ঈদের দিন সকালবেলা সবাই মিষ্টি খাবারটাই আগে তৈরি করি, তো সেটা কিন্তু আমিও করে নিচ্ছি। অয়নের বাবাকে ডাক দিয়ে দুই ছেলেকে উঠিয়ে দিয়ে তাদেরকে গোসল করিয়ে মোটামুটি তাদের নামাজ পড়তে পাঠানো, তারপরে নিজ হাতে সব রান্না বাড়া। উফ, সে কি কষ্ট হয়ে যায় একা হাতে। তারপরে কিচ্ছু করার থাকে না। আমাদের মতো যারা একা মায়েরা আর কি বাচ্চাদের সামলায়, তাদের এই বিষয়গুলো কিন্তু মেনে নিতেই হয়, কিচ্ছু করারও থাকে না। তো সব মিলে কিন্তু ওই পরিশ্রম আমার উপর দিয়েও সকালটা যায়। তো এই যে মোটামুটি সবাইকে মিষ্টি মুখ করিয়ে তারপরে নামাজে পাঠিয়েছিলাম। তো ঈদের দিনটা আসলে চাইতো অনেক কিছু রান্না করতে, দেখবেন সেরকম না কোনো কিছু খাওয়া হয় না। আর যেহেতু 1 মাস রোজা থাকা হয়, তো দেখা যায় কি পেটের খাদ্যথলিটা মনে হয় অনেকটা ছোট হয়ে যায়, যার কারণে খাবার চাইলেও অত বেশি খাওয়া যায় না। তারপরেও সকালবেলা যতটুকু যা প্রয়োজন ততটুকু করে নিচ্ছি বা করে নিয়েছিও। তো ওই অংশটুকুই এই যে ভিডিওতে সেভাবে গুছাতে পারিনি বা গুছিয়ে করতে পারিনি, ইচ্ছে ছিল না ভিডিও করার। তারপরেও সবাই যেহেতু ঈদ ব্লগ একটা দেয়, তো আমি কেন বা পিছিয়ে থাকবো। তো সেই ক্ষেত্রে এই যে যতটুকু পেরেছি আপনাদের সামনে আবল তাবল করে এই যে ভিডিও করে নিয়েছি। তো রান্না কিন্তু তারপর অনেকটা রয়ে গিয়েছিল, পোলাও, তারপরে সাথে ঝাল আইটেম যা লাগে বাচ্চারা যা পছন্দ করে সেগুলো। তো ওই যে একা একা রান্না করা, তারপরে গুছিয়ে সবাইকে খাওয়ানো, মেহমান তো থাকি তার মধ্যে। তো সব মিলিয়ে ঈদটা মোটামুটি কেমন গিয়েছে ওই ঘরে বসে বসে টিভি দেখে। তো আপনাদের ঈদ এরকম কাটে কি না ঠিক আমার জানা নেই। ঈদের দিনটা তো মোটামুটি টিভি দেখে পার করেছি ঠিকই, তবে ঈদের পরের দিন তো আর ভালো লাগছিল না। বাচ্চারা বলছিল আম্মা চলো কোথাও ঘুরে আসি, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ বাচ্চারা চাইবে ঘোরাফেরা। তবে আমার কিন্তু ওই পার্কে যাওয়া বা অতিরিক্ত মানুষের মধ্যে ঘোরাফেরা এগুলো এখন আর ভালো লাগে না। তো ভাবছিলাম যে কোথাও নিলিবিলি জায়গা যেখানে গেলে আসলে মানুষের সেরকম শোরগোল থাকবে না, ওই রকম জায়গা খুঁজছিলাম মনে মনে। তা আসলে চাইলে কি সেই জায়গা পাওয়া সম্ভব? তাইনের বাবা বলছিল তাহলে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসো। তো গ্রামের বাড়ি বলতে বাবা বাড়ি তো ভেঙে গেছে দীর্ঘ বছর আগে নদীতে, নানা বাড়িও ভেঙে গেছে। তবে মামা খালা যারা আছে যার যার মতো করে তারা তো বাড়িঘর করেছে। তো খালা বাড়ি ঘুরে আসার ইচ্ছেটা ছিল অনেক দিন ধরেই, তো সেখানেই যাচ্ছি। ঈদের খুশি ভাগ করে নিতে আমরা সবাই নতুন কাপড় পরি, সাজুগুজু করি, তারপরে যে যার মতো ঘুরে বেড়াই। এইটাই তো ঈদের আনন্দ। তা আল্লাহ তাআলা কিন্তু সবার ভাগ্যে কিন্তু এই আনন্দটা যে লিখেছে ঠিক তা না। দেখেছি অনেক মানুষ ঈদের সময়টুকু সেভাবে খেতে পারেনি। এরকম দৃশ্য আমরা খুঁজলেই কিন্তু অহরহ দেখতে পাবো। তারপরেও কিন্তু আমরা অনেক ভালো কিছু পেয়েও ভালো কিছু নিয়েও কিন্তু সুখী থাকি না, খুশি থাকি না।
তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, আমাদের সবাইকে বুঝদান করুক। তো সবাই তো সাজুগুজু করে, তবে এইবারকার ঈদে কেন জানি আমার সাজগোজ কোনো কিছুই মনে চাইছিল না, আর সেভাবে কোনো সাজগোজ ছিলও না। চাইছিলাম শুয়ে শুয়ে সময়টা কাটাতে, কারণ দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে কিন্তু শরীরে একটু ক্লান্তি এসেছে, তো নিলিবিলি থাকতে চাইছিলাম। তো ঈদ তো আর সেই জিনিসটা করতে দেবে না, সে শুধু বলবে যে যাও ঘুরো ঘুরো, আমি ঈদ, তোমরা ঘুরে বেড়াও, আমাকে কেন তোমরা উদযাপন করছো না, আমাকে তোমরা কেন মাতিয়ে রাখছো না। তো ওই জন্য ওই যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে একটু কোনো রকম বের হয়ে যাচ্ছি। অয়নের বাবা যাবে না, সে থাকবে বাসায়, আমাদেরকে সে একটু আগিয়ে দিয়ে আসবে। এটা বিক্রমপুর হাসারাতে আমার আন্টি বাড়ি। তো আন্টি যেহেতু সরকারি শিক্ষিকা প্রাইমারি স্কুলের, তো তারা সেরকম বাসায় থাকেও না, তাদের গেলেও পাওয়া যায় না। তো ঈদের সময়টাতে একটু লম্বা ছুটি থাকে, সেখানে বেশ সময় তাদের সাথে একটু সময় কাটানো যায়, আর ওই জন্যই এখন যাচ্ছি। তো আয়নের বাবা এই যে মিষ্টি কেনা পর্যন্তই কিন্তু ছিল, তারপর মিষ্টি কিনে দিয়ে সে চলে গেছে। আমরা বাইকে করে এসেছিলাম, চাইছিলাম আয়নের বাবা আমাদের সাথে যাক, তবে সে বলছিল যেদিন আমাদেরকে নিয়ে আসবে সেদিন সে যাবে। যদিও বা এই গ্রামটা খুব বেশি একদম মানে অত্যাধিক গ্রাম যাকে বলে সেই রকম না, বাড়িঘর ভরা। তো যতটুকু সবুজ আছে মাশাল্লাহ আমার চোখ জুড়িয়ে যায়, কারণ সবুজ শ্যামল, তারপরে গাছ লতা পাতা, এগুলো আমার খুব ভালো লাগে। তবে সত্যি বলতে এগুলো ভালো লাগে কি হবে, গ্রামে আমার বেশি দিন থাকতে ইচ্ছে করে না, এগুলো দেখতেই ভালো লাগে বা চোখের শান্তি দেয়। তো যেহেতু খালাবাড়ি এসেছি 3 থেকে 4 দিন থাকবো, তো 3-4 দিনও যদি থাকি, ঈদের প্রায় 1 সপ্তাহের কাছাকাছি এদিক ওদিক হয়ে গেলে তো বাসায় এসে আবার ভিডিও করব, তারপর আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা আসলে কষ্ট হয়ে যেত। ওই জন্য ওই চাঁদ রাত থেকে শুরু করে তারপরে এই যে এই ঈদের 3 থেকে 4 দিন পর্যন্ত যতটুকু সময় কাটিয়েছি সেটুকু নিয়ে আপনাদের সামনে ভিডিও করে এই যে উপস্থাপন করেছি। জানি ভালো লাগছে না, তারপরেও আপনারা যারা কষ্ট করে দেখছেন এই পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গ্রামের বাড়ি এসেছি, একটু উঠান ঝাড়ু দেবো না তা তো হয় না, ওই ছোট ছোট অংশ নিয়ে এই যে ভিডিওটুকু কিন্তু সাজিয়েছি। তো ছোটোবেলা আমি কি করতাম, ওই কোনো কাজ পারি আর না পারি, ঝাড়ু একটা নিয়ে পাতা ঝাড় দেওয়াটা আমার খুব একটা অভ্যাসের তালিকায় ছিল, মানে ভালো লাগতো। এখনও কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে। তো এই যে মাঝে সাঝে একটু গ্রামের বাড়ি যখন খালা বাড়ি মামা বাড়ি যাই, তখন এই কাজটুকুন কিন্তু আমি করি। তো আয়নবী তো সবসময় বদ্ধ জায়গাতেই থাকে, তো এরকম একটু খোলা জায়গা পেলে না একটু হইচই করে। তো এটা ছোটোবেলা আমরাও তো করতাম। কি সুন্দর কচুরি ফুল ফুটে আছে, দেখে একদম চোখ জুড়িয়ে যায়। ক্যামেরাতে খুব একটা ভালো আসে না, তা আমি যদি একটু হেঁটে বেড়াতাম চারপাশের সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আনতে পারতাম। এত গরম লাগছিল গ্রামে গিয়েও, খুব বিরক্ত লাগছিল, যার কারণে আর বের হতে ইচ্ছে করেনি। আর যেই পরিমাণে মোটা হয়েছি এই রোজার মাসে খেয়ে খেয়ে, তো শরীরে কেন অলসতা আসবে না। তো চাইছি এখন ওজনটা ছেড়ে ফেলবো, যত কষ্টই হোক চেষ্টা করব। তো এই যে আমার বাচ্চারা পরের বাড়ির গাছের আম কি সুন্দর ছিঁড়ছে খাচ্ছে, এটাও কিন্তু ভালো লাগছে। তবে কেউ কিছু বলছে না, সবাই পরিচিত, ওই জন্য আর কিছু বলিনি। ঠিক আছে, আনন্দ করো, ওরা লাফালাফি ঝাপাঝাপি যে যেরকম করে পারছে করছে। আমার আন্টি মাটির চুলা এবং গ্যাসের চুলা দুইটাই জ্বালিয়ে দিয়েছে, তাড়াহুড়ো করে রান্না করবে। আসলে তারা যেহেতু চাকরিজীবী মানুষ, তো দুই দিকে না করলে হয় না, দেখা যায় 3 চুলায় 3টা দিয়ে তারপরে তাড়াহুড়ো করে রান্নাবাড়া সেরে নেয়। ওই অভ্যাসটা সবসময় তাদের আমি দেখি। আর গ্যাসের পাশাপাশি সব সময় মাটির চুলাটা তাদের থাকে, কারণ বাড়িতে মোটামুটি যত গাছ আছে পাতা পড়ে, তারপর ডালপালা এগুলো কেটে ছেটে তো এগুলো ফেলে দেওয়া যায় না, ওই জন্য মাটির চুলাটাও জ্বালিয়ে দেয়। তো আমার আন্টি বারবার করে বলছিল, তুমি এগুলো কি ভিডিও করছো, এগুলো দেখলে মানুষ কি বলবে, রান্নাঘর কেমন। যে সমস্যা নেই, গ্রামের বাড়ি এরকম থাকে, তো এটা আসলে লজ্জা পাওয়ার মতো কিছু না। তো মা খালা হাতেদের রান্না তো মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব মজা। তো এটার কি বলবো, তো মায়ের হাত এবং আমার আন্টির হাত কিন্তু আসলে একই রকম, মায়ের বোন তো, আর তাকালেও কিন্তু সে মায়ের চেহারাটাই খুঁজে পাই। আর ওই জন্যই চেষ্টা করি বছরে অন্তত 2-1 দিন তাদের সাথে সময় কাটাতে।
জানি এখন পারছি, হয়তো ভবিষ্যতে এই সময়টুকুও পাবো না, সেরকম ব্যস্ততা দিনও হয়তো সামনে এসে যাবে। মানুষ বেড়াতে যায় সুন্দর সুন্দর জায়গায়, আর আমরা গিয়েছি রেল স্টেশনে, এটাই তো ভাবছেন সবাই। তো এটা আসলে আমরা যেহেতু ঢাকা বিক্রমপুরের মানুষ, তো রেল স্টেশন বা রেলগাড়ি এগুলো আমাদের চোখে খুব একটা সচরাচর পড়ে না, কারণ ওই দূরে যাত্রাটা আমাদের পক্ষে হয় না। যাদের দূরে বিয়ে হয়েছে হয়তো তাদের বেলা এটা বেশি হয়। তো ওই ক্ষেত্রে এটা আমাদের কাছে খুব বেশি আকর্ষণের, ওই জন্য রেল স্টেশন একটু ঘুরিয়ে বেরিয়েছি। আর রোড সাইডে এত সুন্দর সুন্দর কাশফুল, এটা কি কাশফুল বলে ঠিক আমি জানি না, কাশফুল বলে হয়তো। এত ভালো লাগছিল যা ছোটোখাটো করে একটু অংশ না রাখলেই নয়। তো যাই হোক, এলোমেলো অগুছানো একটা ভিডিও নিয়ে অনেকক্ষণ কথা বললাম। চেষ্টা করব পরবর্তীতে নিজের ঘর সংসারের টুকটাক ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।